Dear viewers, welcome again to watch my videos. I prepared the next videos for you, and the video is about the limitation of the definition of adjectives. Today I will discuss about some limitation logically, and I'll prove that really the position of adjective writing a sentence and where it can be used actually. সো আজকে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে বলুন আর বিভিন্ন যে বইগুলোতে আমরা প্রায় সময় অ্যাডজেক্টিভের একটা সংজ্ঞার যে একটা সীমাবদ্ধতা দেখতে পাই সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো অ্যাডজেক্টিভ কাকে বলে এবং কোথায় কোথায় সেই অ্যাডজেক্টিভটা বসে সেটা সম্পর্কে যখন আমরা কোনো বই দেখি তখন সেই বইয়ের মধ্যে আমরা যে ডেফিনিশনটা পেয়ে থাকি তা হলো ঠিক এইরকম যে সব শব্দ বা শব্দ সমষ্টি ওয়ার্ড অর ওয়ার্ড ফ্রেজ বলতে পারে নাউন প্রোনাউন অথবা কোনো লিঙ্কিং ভার্বের আগে বসে বা পরে বসে সেই নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। ঠিক এক্সাম্পল হিসেবে যেমন আমরা দেখতে পেয়েছি, যেমন এখানে হি ইজ আ গুড স্টুডেন্ট। আমরা যেটা সচরাচর জানি সেটা হচ্ছে স্টুডেন্ট হচ্ছে একটা নাউন, আর এই নাউনের প্রথমে বসেছে গুড। তার মানে নাউনকে মডিফাই করার জন্য যে শব্দটি আগে বসে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এটা আমরা সচরাচর এত বছর ধরে শিখেছি। তো তাহলে আমরা সেই রুলস অনুযায়ী আমাদের গুডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এবং সেটা তার নাউনকে সে মডিফাই করেছে। আরেকটা এক্সাম্পল দেখি, যেমন এখানে লুকস হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, শি লুকস বিউটিফুল। এখানে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি যে যেটা আমাদের রুলসে আছে বইতে যে লিঙ্কিং ভার্বের পরে সবসময় কমপ্লিমেন্ট হিসেবে সবসময় নাউন বসবে অথবা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এটা আমাদের যেহেতু নাউন নয়, বিউটিফুল হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। একইভাবে তদ্রুপ যেমন উই আর হ্যাপি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাপি শব্দটি এখানে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, কারণ এখানে আর হচ্ছে একটা বি ভার্ব। তো সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল এক্সাম্পলগুলো আমরা দেখতে পাচ্ছি। অ্যাডজেক্টিভের সংজ্ঞার যে একটা সীমাবদ্ধতা আমরা একটু পরে সেটা প্রমাণ করব যে সত্যিকারে কিভাবে অ্যাডজেক্টিভ বসে, বা এটা আদৌ কোনো অ্যাডজেক্টিভ কিনা, স্ট্রাকচারটা অর্থাৎ নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে কি না। চলুন আমরা এখন যেটা জানবো, আমরা যেটা জানি স্ট্রাকচার সেটা হচ্ছে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ এখানে নাউন বসবে, এখানে কোনো অ্যাডজেক্টিভ বসবে নাউনের আগে, এবং অ্যাডজেক্টিভের আগে একটা ডিটারমিনার বসবে। তো চলুন আমরা এক্সাম্পল দেখি। শি ইজ আ প্রিটি গার্ল। এখানে যেমন এই সেন্টেন্সটাকে আমরা এটাকে যদি ভাগ করি কিংবা এটাকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো গার্ল শব্দটা হচ্ছে নাউন, এবং তার আগে যে প্রিটি বসেছে এই প্রিটি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই যেটি বসেছে এটাকে আমরা ডিটারমিনার হিসেবে চিনে থাকি। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা স্ট্রাকচার। এক্সাম্পল 3 আমরা দেখি, যেমন দেয়ার আর 2 রেড অ্যাপলস। যেটা যে কেউ বলে থাকেন ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা যে এক্সাম্পল দিয়ে ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভ, তাহলে ডিটারমিনার যদি অ্যাডজেক্টিভ হয়ে থাকে তাহলে আমরা নিচের একটা এক্সাম্পল দেখি, দেয়ার আর 2 রেড অ্যাপলস ইন দ্য বাস্কেট। আমরা খুব সহজেই এই এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, যেখানে এই টু শব্দটি TWO2 এই টু হচ্ছে এক ধরনের ডিটারমিনার। রেড অ্যাডজেক্টিভ এবং অ্যাপলস হচ্ছে নাউন। তার মানে আমরা বলতে পারি যে আমাদের অ্যাপলসকে মডিফাই করার জন্য রেড এই অ্যাডজেক্টিভটি বসেছে এবং তার আগে টু বসেছে। তো আমরা জানি যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে আমরা কি কখনো রেডের আগে যে টু বসেছে এটাকে কখনো অ্যাডভার্ব বলি না। কিন্তু কেন বলি না? তাহলে আমাদের স্ট্রাকচারের অপোজিটে চলে যায়। তাহলে সেখান থেকে আমরা দেখব যে অ্যাডজেক্টিভ কখনো অ্যাডজেক্টিভের আগে বসে না। এটা আমরা জানি সবাই সচরাচর, যেহেতু ডিটারমিনার এক ধরনের অ্যাডজেক্টিভ আমরা বলে থাকি। আচ্ছা, অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডভার্ব, অনেকে বলে থাকেন যে এটাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমারাল অ্যাডজেক্টিভ বলে থাকে। যেমন এই টুটাকে অনেকেই অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমারাল অ্যাডজেক্টিভ বলে থাকে। কিন্তু যখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 4-এ, দ্য বুক অন দ্য টেবল ইজ গ্রিন। এখানে আমরা বলা হচ্ছে যে আমাদের যে সাবজেক্ট এই সেন্টেন্সে সেটা হচ্ছে দ্য বুক, আর অন দ্য টেবল কি? অন দ্য টেবল হচ্ছে একটা পোস্ট মডিফায়ার, যেটা মূলত এই দাবুককে মডিফাই করেছে। তাহলে দাবুককে যখন মডিফাই করেছে নাউনটিকে, তাহলে অন দ্য টেবলকে আমরা কখনো কি অ্যাডজেক্টিভ বলবো? কখনো অ্যাডজেক্টিভ বলবো না, কারণ অ্যাডজেক্টিভের কোনো সিম্বল এখানে নেই। এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এবং এই প্রেপোজিশনাল ফ্রেজ একটা নাউনকে মডিফাই করছে। তাহলে এই প্রেপোজিশনাল ফ্রেজ কিভাবে একটা অ্যাডজেক্টিভ হতে পারে? এখানে একটা সীমাবদ্ধতা রয়েছে। এক্সাম্পল 5-এ যেমন দেখবো আমরা একটা, এখানে নাউনকে মডিফাই করার জন্য কোনো অ্যাডজেক্টিভ আগে বসেনি, পরে প্রেপোজিশন ফ্রেজ বসে
ওকে, যেমন দ্য ম্যান দেয়ার ইজ ইটিং আ ব্যানানা, খুব সুন্দর চমৎকার। আমরা অনেক সময় কথা বলার সময় বলে থাকি দ্য ম্যান দেয়ার ইজ ইটিং এ ব্যানানা। এই সেন্টেন্স কিন্তু দ্য ম্যান এই নাউন দিয়ে মডিফাইড হয়েছে এই নাউন, তার মানে দেয়ার কখনো কিন্তু অ্যাডজেক্টিভ নয়, দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। তো দেখা গেল কি নাউনকে মডিফাই করার জন্য আমাদের অনেক সময় অ্যাডভার্বও কিন্তু আসছে, কখনো অ্যাডজেক্টিভ হচ্ছে না। সব সময় যে অ্যাডজেক্টিভ হবে কোনো কথা নেই। এক্সাম্পল, আমরা একটি লাস্ট এক্সাম্পল দেখব। আই হ্যাভ অ্যান এসে টু রাইট টুমরো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান একটা আর্টিকেল, আপনারা জানেন। এটা একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে যেটা মনে করছে যে আমরা জানি যে টু রাইট, তাহলে আমি যেটা বক্সে করে দিয়েছি, টু রাইট হচ্ছে একটা ইনফিনিটিভ বা ইনফিনিটিভ যেটা ফ্রেজ বলা হয়, ইনফিনিটিভ ফ্রেজ, এবং এই ফ্রেজটা মডিফাই করেছে মূলত এই এসএ নাউনটিকে। তাহলে এখানে কিন্তু টু রাইট এটা অ্যাডজেক্টিভ নয়, বাট এটা একটা নাউনকে মডিফাই করেছে। তাহলে আমরা যেটা সচরাচর দেখতে পাচ্ছি যে পুরো এই এক্সাম্পলগুলোর মধ্যে যে নাউনকে মডিফাই করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছগুলো বসেছে সেটা যে সবসময় অ্যাডজেক্টিভ তা নয়। অ্যাডজেক্টিভ ছাড়াও কোথাও যেমন এখানে বসেছে প্রিপোজিশন ফ্রেজ, এখানে বসেছে অ্যাডভার্ব, এখানে বসেছে ইনফিনিটিভ, হ্যাঁ এরকম আরও অনেক কিছু আছে। তার মানে আমাদের অ্যাডজেক্টিভের সংজ্ঞা একটা সীমাবদ্ধতা। চলুন আমাদের প্রকৃত আসলে ঘটনাটা কি, কোন স্ট্রাকচারের মাধ্যমে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি বা সুন্দরভাবে। রিয়েল যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে প্রি মডিফায়ার প্লাস নাউন প্লাস পোস্ট মডিফায়ার। আমরা এতক্ষণ এর আগে যে এক্সাম্পলগুলো দেখেছিলাম, তাহলে এটাকে আমাদের বলা হচ্ছে, যেমন আমরা নিচ থেকে যদি উঠি, আই হ্যাভ অ্যান এসে টু রাইট, এইখানে এন হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার। আর টু রাইট এটা হচ্ছে ইনফিনিটিভ, যেটাকে আমরা পোস্ট মডিফায়ার বলবো। কার পোস্ট মডিফায়ার? এসএই, এই জি নাউনের। দেন রয়েছে দ্য ম্যান দেয়ার, ওকে দ্য ম্যান আমরা দেখি 5 নাম্বার, দ্য ম্যান দেয়ার ইজ ইটিং, যেখানে দেয়ারটা হচ্ছে মূলত একটা পোস্ট মডিফায়ার, যেটা আমাদের এই নাউনকে মডিফাই করার জন্য পরবর্তীতে বসেছে এবং সেটা সম্পূর্ণভাবে একটা অ্যাডভার্ব। দ্য বুক অন দ্য টেবল, এটাও একটা পোস্ট মডিফায়ার, অন দ্য টেবল একটা প্রিপোজিশন ফ্রেজ এবং দ্য বুককে মডিফাই করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও প্রি মডিফায়ার বসছে, মাঝখানে একটা নাউন হেডওয়ার্ড বসছে এবং তাকে পোস্টভাবে মডিফাই করার জন্য পোস্ট মডিফায়ার পড়ছে। এবং এই প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার সবসময় যে অ্যাডজেক্টিভ হবে এমন কোনো কথা নেই, সেটা বিভিন্ন ধরনের স্ট্রাকচার হতে পারে। তার মানে আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনের আগে বসেই নাউনকে মডিফাই করে না, এটার অনেক ভেরিয়েশন আছে। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে পরবর্তী আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য, আর টিউটোরিয়াল থাকবে আপনাদের জন্য।